প্রচন্ড লেট হয়ে গেছে। আমরা যাচ্ছি এখন গ্যাংটক, বাট এতটাই লেট করে ফেলেছি মানে কি বলবো, 8টা বাজতে চললো, এখনো যে গ্যাংটকের জন্য স্টার্ট করতে পারিনি। ইপসিদা এই চাবিটা দাও না। এটাকে বার করতে হবে, তারপর ও শিট, বাইক পড়লো কি করে। সকাল সকাল মাথা খারাপ হয়ে যাচ্ছে এসব দেখে। বাইকটা কি করে পড়লো কে জানে, গাড়ির মধ্যে পুরো স্ক্র্যাচ লেগে গেল। ছি 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 ছি, টু ব্যাড টু ব্যাড। যাই হোক, বাইকটাকে কোল্ড স্টার্ট করি, দিনের শুরুটা করি। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, সবাইকে জানাই। ঘুরতে কোথায় যাচ্ছ? কেন বললে যে যাবা না? ঘুম হয়ে গেছে জন্য যাবা? কেমন টাইপের গো? চলো গ্যাংটক যাই, লেটস ডু ইট। 8:21 আমরা জলপাইগুড়ি থেকে বেরোচ্ছি। ইটস টু লেট, মানে 4-5 ঘন্টা লাগায় নর্মালি, তো পৌঁছাতে 12টা 12:30 তো হবে মিনিমাম, বাট দেখা যাক আলটিমেটলি কখন পৌঁছাই। আমরা এখান দিয়ে লাটাগুড়ি হয়ে, চালসা হয়ে, মালবাজার হয়ে, সেবক হয়ে টুয়ার্ডস কালিম্পং এর রাস্তাটা নেব, সেখানে কালিম্পং না ঢুকে সোজা বেরোবো। এটাই আপাতত রুট। তো রাইডটা এনজয় করার কথা, আর এনজয় শিওরলি করবো, কারণ গ্যাংটক, আমি নর্থ বেঙ্গলের ছেলে হয়ে আজ পর্যন্ত গ্যাংটক যাইনি, উইচ ইজ দ্য ফানিয়েস্ট পার্ট। মানে এটা যখনই সবাই শোনে তখনই বলে, কি গ্যাংটক যাসনি তুই? কেন? তোর বাড়ির তো পাশে। অ্যাকচুয়ালি পাশে, 4-5 ঘন্টা দূর। আমি 12 ঘন্টা দূর, 14 ঘন্টা দূর চলে গেছি, কিন্তু 4-5 ঘন্টা দূর যাইনি। কারণ যখন বাড়িতে ছিলাম তখন ঠিক এই ঘোরাঘুরির কিরাটা ঠিক ছিল না। এখন ঘোরাঘুরির কিরাটা আছে আমার ভেতরে, তাই জন্য আর কি ঘোরা হয়। তো চলো রাইডটা এনজয় করি, চলো সবাই মিলে দেখো কোথায় কোথায় যাই, কিরকম মজা করি। চলে যাচ্ছে টুয়ার্ডস আসাম, গুয়াহাটি। আর এই যে বাদিকের একটা টার্ন নিচ্ছি, এখান দিয়ে টুয়ার্ডস লাটাগুড়ি আমরা ডাইভার্ট হয়ে যাচ্ছি। ডান দিক দিয়ে সবাই এদিকে নাগাল্যান্ড, আসাম, সব এদিকে। আর এখান দিয়ে আমরা এখন, এই জায়গাটার নাম হচ্ছে দমোহনি, তো দমোহনি দিয়ে আমরা এখন লাটাগুড়ির দিকে ঘুরে যাবো। তুই তো নতুন ধান দেখলে খুশি হোস, হাতিরা ধান দেখলে এরকম খুশি হয়। তুই কি হাতি? তুই কি হাতি? দেখ এখানটা পুকুরের মধ্যে একটু একটু কয়েকটা ফুটছে, দেখ। এই তো, ও হ্যাঁ, ওয়াটার লিলি না এটা। আমরা এখন এন্টার করছি লাটাগুড়ির জঙ্গল। জানি না কেন, মানে অদ্ভুত ভাবে এখানে একটা ফ্লাইওভার বানিয়ে দেওয়া হয়েছে জঙ্গলের ঠিক মাঝামাঝি। মানে দেখে খারাপ লাগে অ্যাকচুয়ালি, এখানকার বিউটিটা অনেকটা নষ্ট হয়ে গেছে এই ফ্লাইওভারটার জন্য। হয়তো মানে কোনো পারপাস আছে ফ্লাইওভারটা, তাই জন্য হয়তো বানাচ্ছে, বাট তাও মানে জঙ্গলের মাঝখানে না হয় একটু হিউম্যান বিংসে একটু কষ্ট করলো। একটা ট্রেন যদি পাস করলো, সেরকমই যদি ইম্পর্টেন্ট রুট হয়, কোনো একটা ট্রেন পাস করলো, না হয় লোকজন একটু দাঁড়ালো। জঙ্গলটা এরকম করে নষ্ট করার কোনো দরকার ছিল না। কতটা অবধি রাস্তাটা পুরো খারাপ করে দিয়েছে একদম। এটা লাটাগুড়ির জঙ্গলে আমরা জাস্ট এন্টার করছি এখন। তো দেখতে পাবে বেশ ঘন জঙ্গল। এটা আগেও দেখেছো, মানে অ্যাজ আই ওয়াজ সেইং, আমার নর্থ বেঙ্গল এনচ্যান্টিং নর্থ বেঙ্গল ভিডিওটাতে দেখতে পাবে, আমি কোথাও একটা লিঙ্ক করে দেবো। আর এই ভিডিওটা লাস্ট অব্দি দেখো, কারণ এই ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, খুব সুন্দর সুন্দর জায়গা দেখাতে চলেছি তোমাদেরকে। লাটাগুড়ির জঙ্গলটা জাস্ট একটা গ্লিমস দেখাচ্ছি, কারণ আমার আগের ভিডিওগুলোতেও এগুলো ছিল, এসব মানে লোকেশনস ছিল আগের ভিডিওতেও, তাই লাটাগুড়ি জঙ্গল আর বেশি দেখালাম না। জাস্ট দেখে নাও, এরকমই চলতে থাকবে বেসিক্যালি। ইপসিদা ঘুরতে যাওয়ার সময় ওয়ালেট কে না নিয়ে যায়?
ওয়ালেট ছাড়ো, টাকা আমার কাছে আছে, আইডি কার্ড নিতে কে বলে? এ তো জানা কথা না বাবা, তুমি তো এতদিন গেছো আমার সাথে কত জায়গায়। হ্যাঁ মাথায় বুঝলাম, মানে কি বলবো। আর তুমি কি ডিলিংটা দিলে এক্ষুনি? জায়গা ছিল না, এরকম ফালতু ডিলিং দাও কেন তুমি? উড়া দেবো কিন্তু একদম। মানে এইটা কিরকম কথা? আমি জিজ্ঞেস করলাম ওয়ালেট কোথায়, মানে আইডি কার্ড কোথায়, বলে আনিনি। ঠিক আছে, ওয়ালেট কোথায়? জায়গা ছিল না। ঘুরতে যাচ্ছি, ওয়ালেট রাখার জায়গা নেই, জামা কাপড় দুটা কম নিতে হয়, এ কি? দেখা যাক, যদি যাওয়া যায়, নাহলে অন্য কোথাও চলে যাবো। ঠিক আছে? হ্যাঁ, আমাদের আমাদের মনে হয় গ্যাংটকের স্বপ্নটা থেকেই যাবে। সবার বউদের ঘুরতে বেরোলে কিছু কিছু ডিমান্ড থাকে, এটা করব সেটা করব। আমার বউয়ের বেশি কিছু ডিমান্ড নেই, আমার বউয়ের একটাই ডিমান্ড, কি যে রাস্তায় যেখানে পারবি একটু দাঁড়িয়ে পড়িস, একটু টয়লেটে যেতে লাগবে। চলে গেছে। যাই হোক, মালবাজারের যে বাস স্ট্যান্ডে এখানে খুব ক্লিন টয়লেট আছে। তো এখানটায় যারা যারা এই দিক দিয়ে ট্রাভেল করো তারা চাইলে ইউজ করতে পারো, কারণ অনেক সময় অনেক জায়গায় আমরা দাঁড়াতে একটু ইতস্তত বোধ করি বিকজ অফ দ্য কারেন্ট সিচুয়েশন স্পেশালি, বাট এখানটা ক্লিন টয়লেট আছে। বলো জুবা কেসরি, বলো কথা কেশরী। বাজে টাইম পাস বসে বসে পিডিএফে কনভার্ট করছি, কি না ডকুমেন্টস। কারণ কেন? কারণ তুমি ওয়ালেট আনো না কেন? ব্যাগে জায়গা ছিল না জন্য ওয়ালেট আনতে ভুলে গেছি। ভেরি গুড, ভেরি গুড। যাই না ঢুকতে দেবে কিনা ও সিকিমে, দেখা যাক। दो चाय देना। एक चा टा टा নাকি শুধু চা? নাটকে কেন নাটক করে বললি কেন? উল্টি নাটকে কেন? চাটা সব কমপ্লিট তো, চলো এবার বেরোনো যাক। যদি দাঁড়াই নেক্সট একবারে সেবকে গিয়ে দাঁড়াচ্ছি। হ্যাঁ, সেবকের করোনেশন ব্রিজ আসতে চলেছে কিছুক্ষণ পরে, তার আগে সুন্দর কিছু কিছু রাস্তা আছে, পাহাড়ি রাস্তা, সেগুলো এই যে তোমরা দেখো, তুমি দেখছো এটা কিন্তু যাতা ছিল। The first glimpse of তিস্তা নদী। ওয়াও, দারুণ লাগছে না দেখতে? এই আমাদের বাদিকে এখন করোনেশন ব্রিজ দেখতে পাচ্ছ, এত বড়, কত পুরনো ব্রিজ, আর এত ওয়েল কনস্ট্রাক্টেড। এটা হচ্ছে, আমরা এখন করোনেশন ব্রিজে এন্টার করছি। ম্যাজেস্টিক, আর উপর থেকে একদম দারুণ ভিউ তিস্তা ব্রিজের, ফ্যান্টাস্টিক। এবার আমরা এন্টার করলাম NH10 টুয়ার্ডস গ্যাংটক। রাস্তাগুলো ঠিক হয়েছে আরো আগের বারের থেকে বেটার। चला जाता हूँ किसी की धुन में दरकते दूर। এখানে দেখো তিস্তার রংটা আলাদা, না 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 একই একই। ধুলা আছে
লাস্ট আধা ঘন্টা থেকে তো গাড্ডাতেই ঘুরে বেড়াচ্ছি। ঠিক আছে, এই বাইকটা আর কবে ইউজ হবে বলো? সোজা রাস্তা হলে তো সব বাইকেই আরামসে যাওয়া যায়, অ্যাকচুয়ালি সব বাইকেই সব জায়গায় করা যায়, বাট এটা যখন কিনেছি একটু পারপাসটা মিট করি, কিছুটা অফরোডিং, কারণ এটা তো কিছুটাই অফরোডিং হয়, তার বেশি হয় না। তার বেশির জন্য হিমালয়ান ইজ পারফেক্ট, কিন্তু হিমালয়ানের ওই যে একটু পাওয়ারটা একটু কম, তো অফরোডিং এ ঠিক আছে, এইসব রাস্তা ঠিক আছে, বাট লং हाईवेটা একটু बोरिंग হয়ে যায় হিমালয়ানে। बाइक भी नहीं जाएगा क्या? রোড রিপেয়ার হচ্ছে তাই জন্য একটু দাঁড়াতে বললো। এখানে এত ধুলো, পুরো সাদা হয়ে গেছে চারিদিক। নাক বন্ধ করো। গেলাম। কি রে, রাস্তা কই? পার্টটাতে অনেকে ক্যাম্পিং করেছে এবং সুন্দর এখানে সিট পেতে একদম আরামসে বসেছে, সুন্দর। আমরা আপাতত আরো জাস্ট 61 কিলোমিটার ফ্রম গ্যাংটক, আরো 2 ঘন্টা লাগবে গ্যাংটক পৌঁছাতে। অ্যাকচুয়ালি গ্যাংটক গিয়ে কি করব কোনো আইডিয়া নেই আমার, বাট যাচ্ছি। কোনোদিনও যাইনি গ্যাংটক, নর্থ বেঙ্গলের ছেলে হয়ে গ্যাংটক যাওনি এরকম জন্য, এই জন্যই যাচ্ছি। বাট গিয়ে দেখা যাবে, ওখানে গিয়ে প্ল্যান বানাবো কোথায় কী করা। অ্যাকচুয়ালি হোটেলটাও বুক করিনি, জেনারেলি আমি হোটেল বুক করে নিই সবসময়, বাট এবার আমি হোটেলটাও বুক করিনি। তো দেখা যাক, ওখানে গিয়ে দেখতে পারবে। প্লিজ একটা রিকোয়েস্ট, ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো নিচে নিজেদের থটস, আর লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। 61 এদিকটা নিলে হচ্ছে ইয়ে গ্যাংটক। বিশাল বড় ল্যান্ডস্লাইড। তো আমি তো এখানে আগে কোনোদিন আসিনি, বাট এই সব জায়গায় পুরো রিভার রাফটিং হয়। রাস্তায় অনেকগুলো দেখলাম রিভার রাফটিং এর বোর্ড, ইনফ্যাক্ট একটা নৌকাও দেখলাম, নৌকা মানে ওই আর কি রাফটিং বোর্ড, সেটাতে করে সবাই রাফট করছে। আই কান্ট ইমাজিন কিরকম লাগবে, আমি কোনোদিনও ট্রাই করিনি রিভার রাফটিং। বাট এখানে তো সবই আছে, হিমাচল আছে এখানে, লাদাখ আছে এখানে, সবই আছে, উত্তরাখণ্ড আছে, সবই আছে। দিস ইজ অ্যামেজিং। স্কেপ গুলো হঠাৎ নদী, পাহাড়, এটা আবার জঙ্গল, সব আছে এখানে। হোটেল ফাল্গুনি, আচ্ছা এইরকম একটা লোকেশন, এত সুন্দর একটা হোটেল, মাস্ট ভিজিট। খাবার কি হবে জানি না, বাট হোটেলটার লোকেশনটার জন্য মাস্ট ভিজিট। ফাটাফাটি লোকেশন। ওই কোনায় গিয়ে বসো না। ওয়াও, ও মাই গড, কি সুন্দর। ফ্যান্টাস্টিক। বাইক ওখানে পার্ক করা আছে। এবার এত সুন্দর একটা ভিউয়ের সামনে আমরা এসেছি, মানে না দাঁড়িয়েও পারলাম না। আমরা অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরেই খুঁজছিলাম যে একটা কোনো সুন্দর ভিউওয়ালা কোনো একটা রেস্টুরেন্টে দাঁড়াবো। তারপর এরকম ভিউওয়ালা রেস্টুরেন্টে তো মানে বিশাল ব্যাপার, জাস্ট ট্রিমেন্ডাস। মানে এরকম এত সুন্দর কি আর বলবো, জাস্ট দাঁড়িয়ে পড়লাম এখানটায় কিছুক্ষণের জন্য। জাস্ট দেখো পেছনের ভিউটা, অ্যামেজিং না? এটা জায়গাটার নাম হচ্ছে রংপো থেকে অ্যাকচুয়ালি একটু আগে, রংপো থেকে 2-3 কিলোমিটার আগে। বাট আমি জাস্ট ভাবছিলাম যে এখানে যদি কোনো একটা সুন্দর রেস্টুরেন্ট পাই তাহলে ওখানে গিয়ে দাঁড়াবো।
জাস্ট পেয়ে গেলাম, ফ্যান্টাস্টিক। কেমন লাগছে মোমো খেয়ে? মোমো খেয়ে কি মানে এরকম ভিউ, এরকম মোমো আর একটু কফি আছে, কফি। The chutney is really nice, too good. ঝাল ঝাল বেশ। And I'm enjoying the momo. তোকে দেবো একটু চাটনি? একটু চাটনি দেবো উপরে? हाँ. मोमो सॉरी मोमो। ओके भैया, बहुत अच्छा जगह है। बाय 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 बाय। राइट, तो वेलकम टू सिक्किम। हाँ सर, बाइक का एक जना में तो पहुंच आएगी, सोशल डिस्टेंस है, एक का जना में पहुंचने वाला। एक ही आदमी जा सकता है? अकेला है, एक आदमी मिलेगा, दो आदमी नहीं एलो है, क्योंकि वो जो कोरोना है ना, कोरोना से वो सोशल डिस्टेंस है ना। वो तो है सर, लेकिन अकेला ये तो, इसको तो बाइक चलाना भी नहीं आता है। आप लोग चलाइए, अभी जाइए, वो उसको कुछ बनाओ तो गाड़ी बंदोबस्त करो ऊपर जाके। जो डिस्टेंस रखना पड़ता है ना, मेंटेन करना पड़ता है, मास्क लगाना पड़ता है। आप मास्क क्यों नहीं लगाए? सर इसमें तो मास्क लगा ही नहीं सकते। इसमें मास्क ये हेड शील्ड भी है ना सर साथ में? मास्क है मेरे पास, मास्क है, लेकिन इसमें ऑलरेडी है ना। हाँ, तब क्या करेंगे सर, अब बताओ। हमारा होटल वोटल सब बुक है ऊपर। सोशल डिस्टेंस रखना पड़ता है ना। अभी इधर एलो नहीं है, दो जो गाड़ी में है ना, गाड़ी में कैपेसिटी है ना, गाड़ी में भी कैपेसिटी कम है, गाड़ी में तो अकेले चलता है। हाँ, ये तो सर पता ही नहीं था सर, वहाँ से तो आ गए फिर। नहीं होगा, हम तो फिर मारेगा था। हाँ हाँ, तो क्या कर सकते हैं अभी सर, गाड़ी में तो सर अकेला तो क्या चाहिए। थोड़ा ऐसे करके अकेले जाना। तो यहाँ से अभी क्या करे अभी? सोशल डिस्टेंस है ना, सर वो देखो सोशल डिस्टेंस। यही तो बता रहा हूँ सर। देखिए ना, कम है। जो ऐसे छोटा वाला गाड़ी में 3 आदमी मिलता है। क्या कर सकते हैं, अभी पता नहीं था ना ये। इसका माइलेज अच्छा होगा ना ये बाइक का? नहीं, बहुत बुरा है। एकदम अच्छा नहीं होगा। ओके भैया, नेक्स्ट टाइम आता है तो आपसे मिलता है। ओके ओके, थैंक यू। बाय बाय गैंगटॉक, गुड बाय सिक्किम। কেসটা কি বাজে ছিল। বেসিক্যালি সিকিমে পিলিয়ন রাইডার অ্যালাউড না, তাই আমি ওখান থেকে অপশনস ছিল হচ্ছে যে ইপচিতা ট্যাক্সিতে যাবে টিল গ্যাংটক, তারপর পুরো গ্যাংটক আমরা ট্যাক্সিতে ঘুরবো। বাট আমাদের সেটা একেবারেই ইচ্ছে ছিল না, আমরা বাইকে করে ঘুরবো যেখানেই যাব। তো গ্যাংটক সাম আদার টাইম। নাও লেটস গো টু দার্জিলিং। দার্জিলিং না না, দেখা যাক না, দার্জিলিং না হলে somewhere else। আমরা বাড়ি ঢুকবো না আজকে, বাড়ি ঢুকবো না, আমরা অন্য কোথাও থাকবো আজকে। বেসিক্যালি লামাহাটা যাবো, লামাহাটা দেখছি, দেখা যাক। আর আমার ক্যামেরা একদম চার্জ নেই, তো আমি জানি না কখন বন্ধ হয়ে যাবে। তো এটাই প্রবাবলি লাস্ট ভিডিও। নেক্সট যেটা হতে চলেছে এখান থেকে ডিটরটা, সেটা পরের এপিসোডে দেখতে পারবে বা পরের ভিডিওতে দেখতে পারবে। তো স্টে টিউন, পরেরটা দেখো শিওর।
এখানে যে এরকম ডিটেল হবে কোনো সময় ভাবিনি। আমি পরের ভিডিওটাতে আমি এক্সপ্লেন করছি এক্স্যাক্টলি কি হলো, কি কথা হলো, সব এক্সপ্লেন করছি। বাট এই ভিডিওটা এখানেই শেষ করছি। চলো, see you. Please don't forget to subscribe to the channel and please share the video with others. সবার সাথে শেয়ার করো ভিডিওটা। আরও অনেক মজা বাকি আছে, তো দেখতে থাকো পরের ভিডিওটা। অ্যান্ড চাও।